এই গরমে এরকম টক মিষ্টি ঝাল স্বাদের ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত হলে আর কি চাই। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের গাছের একদম তাজা ফ্রেশ আম দিয়ে আম পান্না বানিয়ে দেখাবো। গাছ থেকে কিছু ফ্রেশ আম পেড়ে নিয়েছি এবং আমগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই আম পান্না কিন্তু দুইভাবে বানানো যায়, একটা হচ্ছে আম পুড়িয়ে, অন্যটি আম সেদ্ধ করে। আম পোড়ানো আমার কাছে ঝামেলার মনে হয়, তাই আমি আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। পানিতে দেওয়ার পর আমগুলো যাতে ডুবে যায় এমন পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই যে দেখেন আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আম সিদ্ধ হয়ে যাওয়ার পর পানি ঝরিয়ে এই আমগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে দেখেন আমগুলো একদম নরম হয়ে গেছে, একদম পাকা আমের মতোই আম থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আম ছিলতে ছিলতে চলুন কাঁচা আম খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে জেনে আসি। কাঁচা আমের মধ্যে আছে ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন, যা গরমের সময় শরীরকে হাইড্রেট রাখে। পাশাপাশি হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লিভার এবং দাঁতের সুরক্ষায় প্রতিদিন অল্প করে হলেও খাদ্য তালিকায় রাখতে পারেন এই কাঁচা আম। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এই আমগুলো থেকে আমের পাল্প বের করে নেব। আমগুলো প্রপারভাবে সিদ্ধ হলে এই পাল্পগুলো কিন্তু খুবই সহজে বের হয়ে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু আমের পাল্প হয়েছে। এখন এগুলো থেকে শরবত বানানোর জন্য আমাদের দরকার একটা ব্লেন্ডার জার। এখন এই আমের পাল্পগুলো ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা, এতে করে এই শরবত থেকে ফ্রেশ একটা স্মেল আসবে। এখন এর মধ্যে একটা গুঁড়া মশলা অ্যাড করছি, এখানে আছে ভাজা জিরা, ধনিয়া আর শুকনা মরিচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, এখানে কিন্তু বিট লবণটা অবশ্যই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নর্মাল লবণ। এই শরবতটাকে আরো বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আম যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু এর মধ্যে লেবুর রসের পরিমাণ খুব বেশি ব্যবহার করবেন না। জাস্ট ফ্লেভারের জন্য আমাদের গাছের তাজা দেশি লেবু ব্যবহার করছি। পাকা এবং মিষ্টি আমের থেকে কাঁচা আমে ক্যালোরি এবং চিনির পরিমাণ অনেকাংশে কম থাকে, তাই এই কাঁচা আম ওজন নিয়ন্ত্রণে কিন্তু বেশ কার্যকরী। তবে অতিরিক্ত কাঁচা আম খেলে অ্যাসিডিটি হতে পারে। এখন ঝালের জন্য একটা কাঁচা মরিচ দেওয়ার পর এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে যেই পরিমাণে আমের পাল্প হয়েছে এটা থেকে প্রায় 10 থেকে 15 গ্লাস শরবত বানানো যাবে। এগুলোকে আমরা একবারে বানিয়ে রেখে দীর্ঘদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। শরবত বানানোর জন্য একটা গ্লাসের মধ্যে আমি পরিমাণ মতো আমের পাল্প নিয়ে নিচ্ছি। শরবতটা আপনারা যতটা ঘন বা পাতলা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী আমের পাল্প নেবেন। যেহেতু আমের পাল্পে আমি চিনি মেশাইনি, তাই এখানে আমরা আমাদের প্রয়োজন মতো চিনি ব্যবহার করছি। এখন এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে শরবতটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। টক মিষ্টি ঝাল স্বাদের আমের এই শরবতটা প্রচন্ড গরমের মধ্যে আপনাকে একটা রিফ্রেশমেন্ট ফিলিংস দেবে। এক মুহূর্তে আপনার শরীরকে যেমন চাঙ্গা করবে, তেমনি আপনার শরীরের অতিরিক্ত তাপমাত্রাকেও বের করে দেবে। শরবতটা মিক্স করার পর এর ওপরে আবারও কিছু ভাজা জিরা, ধনিয়ার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, গরমের প্রশান্তির জন্য আমাদের ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি ঝাল আম পান্না একদম রেডি। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।